কাউন্সিলর হিসাবে কাজ করছি, এমএলএ হিসাবে কাজ করছি, আপনারা জিতাইছেন। আমি কৃতজ্ঞ, যা কাজ করছি আপনাদের চোখের সামনে। 5 বছর কাউন্সিলর ছিলাম, 5 বছর এমএলএ ছিলাম। রাজনগর জয়পুর এলাকার যা কিছু উন্নয়নমূলক কাজ আমি যদি বর্ণনা দেই সময় লাগবে। সংক্ষেপে যদি একটা কথা কই, গত 6 বছর ধরে আমরা সরকারে নাই, আমিও এমএলএ নাই বা কাউন্সিলর ছিলাম না, আমাদের কেউ না। একটা নতুন কাজ হয়েছে, এই রাজনগর জয়পুরে যারা বিজেপি করেন, বিজেপির যারা ভোট দিচ্ছেন, যে কারণেই হোক, আপনারা মনে করতে পারেন তারা একটা কোনো উল্লেখযোগ্য চোখে পড়ার মতো কাজ করছে? স্কুলটা বানাইছি, এটারে রং দিছে না পর্যন্ত। এই পুলটা আমরা তৈরি করছি, এটার মধ্যে রং করে নাই। যা রাস্তা করছে আরেকটা সুযোগ দেন, চেহারা পাল্টে দেবো আমরা, এলাকার সুন্দর এলাকা করুন। আবার আপনারা করেন। দুর্ভাগ্য আমাদের 23-এর নির্বাচনে আমরা আইতে পারলাম না, অল্প ভোটে। এই সুযোগটা আপনারা ব্যবহার করেন, আবার সুযোগ দেন, কাজ করুন। আপনাদের কাছে পরীক্ষা আগেই দিছি, নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নাই। যদি মনে করেন কাঁধের মধ্যে দায়িত্ব দিবেন, ভোট দেন কাস্তে হাতুড়ি তারায়। আশিস বাবু আগরতলা পুর পরিষদের চেয়ারম্যান ছিলেন, সজ্জন ব্যক্তি, জেন্টলম্যান, আমার বন্ধু। আমরা 2 জন দাঁড়াইছি, রাজনৈতিকভাবে আমরা 2টা পার্টি। রাজনৈতিকভাবে উনি কংগ্রেস, আমরা কমিউনিস্ট। কংগ্রেস কমিউনিস্ট একখান হইছি। কেমন পরিস্থিতি হইলে পরে বুঝছেন তো? নরেন্দ্র মোদী আইতো না, কইতাছে গিয়া নরেন্দ্র মোদী আইলে নরেন্দ্র মোদী আইতো না, আইতে পারে না। এইভাবে কি অবস্থা মানুষের? কাম নাই, কাজ নাই, রোজগার নাই, মানুষ কি মাটি খেয়ে থাকবো? এই অবস্থা। মনে রাখেন, আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকুন, ছাইরা দিতাম না কোনো সময়।